আমার মতন আপনারাও যদি সিম্পল হাতার ওপর থেকে কোনো ডিজাইন ট্রাই করতে চান, তো এই ডিজাইনটা আপনাদের জন্য একদমই পারফেক্ট। আমিও কিন্তু একদম সিম্পল ডিজাইন পছন্দ করি, সিম্পলের ওপর থেকে যাতে একটু ইউনিক লাগে ও স্টাইলিশ লাগে। তো এখানে কিন্তু এই ডিজাইনটা করেছি। অনেকের ক্ষেত্রে কিন্তু এই ডিজাইনটা কিন্তু বেঁকে যায়, সরে যায়। তো এখানে আমার ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু ডিজাইনটা আমি যেমনটা ড্রয়িং করেছিলাম তো ঠিক তেমনটাই কিন্তু হয়েছে। এখানে কিন্তু কোনো ডিজাইন বড় ছোট হয়নি বা কিন্তু বেঁকেও যাচ্ছে না তৈরি হওয়ার পরে। আর এখানে ডিজাইনটা কত সুন্দর লাগছে, মানে শেপটাও কিন্তু পারফেক্ট আছে। তো অবশ্যই করে কিন্তু আপনাদের পেপার পেস্টিং ইউজ করতে হবে। পেপার পেস্টিং না ইউজ করলে কিন্তু শুধু লাইনিংয়ের সাথে করলে কিন্তু হবে না, এখানে অবশ্যই পেপার পেস্টিং ইউজ করতে হবে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি ডিজাইনের লেন্থটা রাখছি 4 ইঞ্চি। তো আপনারাও 4 রাখতে পারেন বা 4-এর থেকে বড় রাখবেন, 4-এর থেকে ছোট রাখলে কিন্তু ভালো লাগবে না। এবার 4-এর মিডিলে 2-এ দাগ দিয়ে নিয়েছি 2 ইঞ্চিতে। এবার এখান থেকে 1 ইঞ্চিতে দাগ দিচ্ছি, 1 ইঞ্চিটা হলো চওড়া। এবার এখান থেকে যেমন চোখের একটা শেপ হয় তো সেরকম একটা শেপ আমি দিয়ে দিচ্ছি। আমার হাতের দিকে দেখলেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর এখানে 1 সুত ওপর থেকে দেখুন শেপটা দিয়েছি, দিয়ে কিন্তু এখানে ভালো করে রাউন্ড করে নিচ্ছি যাতে কোনো প্রকারে কোণ যাতে না হয়ে থাকে। তো সেই জন্য এখানে ভালো করে রাউন্ড করে নিয়েছি, নিয়ে এখানে পিন করে নিয়েছি। এবার এই ডিজাইনের বাইরের দিকে মানে বাহির দিক থেকে 1 ইঞ্চি পর থেকে কিন্তু দাগ দিতে হবে। তো দেখুন যেমনটা শেপ দিয়েছি, আপনারা চাইলে ফিতে দিয়েও কিন্তু মেপে শেপ দিতে পারেন বা আন্দাজও এইভাবে দিতে পারেন। তো 1 ইঞ্চি বাইরের দিক থেকে এইভাবে শেপ দিয়ে নিয়েছি, দিয়ে আমি এখানে কেটে নিচ্ছি। এবার হলো ভিতরের ডিজাইনটা আমি কাটিং করে নেব। তো প্রথমে এখানে দেখুন যে ডিজাইনটা হবে তো সেই ডিজাইন ধরে কিন্তু এখানে কাটিংটা করে নিচ্ছি। আর এইটা কিন্তু ফেলে দেবেন না, কারণ আমাদের কিন্তু এখানে একটা হাতার হলেও আমাদের কিন্তু দুটো হাতার করতে হবে। তো সেই জন্য দেখুন এখানে যেটা কেটে বাদ গেল সেটা আবারও একটা পেপার পেস্টিং নিয়ে নিয়েছি, পেপার পেস্টিংয়ে বসিয়ে নেব, নিয়ে সেম টু সেম কিন্তু এখানে ছাপ তুলে নেব। এইভাবে করলে কিন্তু আপনাদের দুটো হাতের ডিজাইন কিন্তু সমান থাকবে। না হলে অনেক সময় দেখা যায় যে দুটো হাতের ডিজাইন কিন্তু ছোট বড় কিন্তু হয়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু পেপার পেস্টিংটা কিন্তু 4 ভাঁজেই কাটিং করতে পারেন, করলে কিন্তু তাহলে দুটো পার্ট কিন্তু একসাথে বেরিয়ে যাবে। তো এখানে আমার টুকরো পেপার পেস্টিং ছিল বলে ওই জন্য আমি দুবার দুবার করে কাটিং করেছি। এবার এখানে দেখুন লাইনিংটাকে নিয়ে নিয়েছি, আর সোজা দিকের ওপর কিন্তু লাইনিংটাকে বসাবো, মানে মেন কাপড়ের সোজা দিকের ওপর লাইনিংটাকে এইভাবে রাখবো। রেখে এখানে প্রথমে মিডিল থেকে ভাঁজ করে এখানে মিডিলটা কিন্তু দাগ দিয়ে নিতে হবে। তো অবশ্যই করে কিন্তু আপনারা মিডিলটা এইভাবে বার করবেন, নাহলে কিন্তু ডিজাইন সরে যাবে, দেখতে মোটেও ভালো লাগবে না। তো মিডিলটা বার করে নিয়ে এবার এখানে আমার হাতের দিকে লক্ষ্য করুন, মিডিল টু মিডিল ভালোভাবে ধরে নিচ্ছি। আর নিচ থেকে আমি মেপে নিচ্ছি যে কতটা হয়েছে, যাতে অপর হাতাতে যখন বসাতে পারি মাপটা যেন একই থাকে। তো সেই জন্য এখানে কিন্তু আমি মেপে নিলাম। এবার এখানে ভালোভাবে চারদিকটা পিন আপ করে নিয়েছি, নিয়ে কিন্তু এবার পেপার পেস্টিংয়ে 4 ধার ঘুরিয়ে ঘুরিয়ে 2 সুত গ্যাপ দিয়ে সেলাই করেছি। আর পেপার পেস্টিংয়ে যেদিকে একটু মানে চকচকে দিকটা থাকবে সেটা হলো পেপার পেস্টিংয়ের আঠালো দিক। তো ওই আঠালো দিকটা কিন্তু লাইনিংয়ের দিকে রাখবেন, তবে কিন্তু আপনারা যখন আয়রন করবেন ওই আঠালো দিকটা কিন্তু লাইনিংয়ের সাথে কিন্তু চিপকে যাবে, নলে কিন্তু পেপার পেস্টিং ভালোভাবে কিন্তু সেট হবে না, খুবই ফিনিশিং বাজে লাগবে। তো এবার এখানে মিডিলের এক্সট্রা কাপড়গুলোকে কেটে নিয়েছি, নিয়ে এখানে যে 2 সুত গ্যাপ দিয়ে সেলাইটা করেছিলাম সেখানে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে ভালো করে কাটিং করে নিয়েছি। আর কোনাগুলো ভালো করে কাটিং করবেন, তাহলে দেখবেন লাইনিংটা খুব সহজে কিন্তু পিছনের দিকে উল্টে যাবে। এবার দেখুন এখানে একটু হাত দিয়ে একটু চেপে চেপে দেবেন, মানে ডিজাইনের ধার বরাবর একটু নখ দিয়ে চেপে চেপে দেবেন, দিয়ে ভালো করে এখানে আমি পিন আপটা কিন্তু করে নিচ্ছি, নিলে এখানে সেলাই করতে সুবিধা হবে। এবার এই ডিজাইনের ধার বরাবর কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে, চাপ সেলাই দিলে কিন্তু ডিজাইনটা সুন্দরভাবে বসে যাবে। তো আমি যেভাবে বললাম সেভাবে কিন্তু একবার করে দেখবেন, আপনাদেরও কিন্তু ডিজাইন সরে যাবে না বা পরার পরে কিন্তু ডিজাইন বড় হয়েও যাবে না, বেঁকে টেরে কিছুই যাবে না। যেমন আপনারা ডিজাইন করেছেন বা শেপ দিয়েছেন ঠিক তেমনই কিন্তু থাকবে। এবার এখানে দেখুন আমি কিন্তু হোয়াইট কিছু মানে পাল নিয়ে নিয়েছি বা পুঁথি যেটাকে বলে নিয়ে নিয়েছি। এবার এখানে ছুঁচে আমি একটু মোটা করে সুতো পরিয়ে নিয়েছি। এবার এখানে একটা দাগ দিয়ে নেব। তো দেখুন ডিজাইনের এইভাবে ধরেছি, ধরে মিডিলটা বার করে নিয়েছি, মিডিল থেকে 1.5 ইঞ্চি নিচে দাগ দিচ্ছি আর 1.5 ইঞ্চি ওপরে কিন্তু দাগ দিচ্ছি, দাগ দিয়ে নিয়েছি। এবার অপর দিকেও কিন্তু একই রকমভাবে কিন্তু আমি দাগটাকে তুলে নেব। দাগটা তুলে নিয়ে এবার মেন কাপড়ের নিচ থেকে এভাবে ছুঁচটাকে নেব। তো যেখানে দাগ দিয়েছি সেখানে কিন্তু একটা ফোঁড় তুলে নেব, নিয়ে এবার যে পুঁথিগুলো দেখালাম সেই পুঁথিগুলো এবার কিন্তু ওর ভেতরে আমি দিয়ে দেব। তো এখানে আমি একটু ঝোলানো মতন করেছি, একদম কিন্তু সোজা সোজা রাখিনি। এভাবে পুঁথিগুলোকে কিন্তু সুতোর মধ্যে প্রবেশ করিয়ে
আপনারা দেখে নেবেন যে আপনাদের ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হচ্ছে কিনা। তো আমি কয়েকটা পুঁথি পরিয়ে নিয়েছি, নিয়ে দেখুন এভাবে ধরে দেখে নিচ্ছি যে পুঁথিগুলো ঝুলছে কিনা। তো বেশি ঝুললে কিন্তু ভালো লাগবে না, একদম হালকা যেন ঝোলে, আবার বেশি টান টান হলেও কিন্তু ভালো লাগবে না। তো এইভাবে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে দেখে নেবেন যে আপনাদের পুঁথিগুলো ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হচ্ছে কিনা, মানে ঠিকঠাকভাবে আছে কিনা। তো এখানে দেখুন আমি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তো অপর দিকে যে দাগ দিয়েছিলাম সেখান থেকেও ছুঁচটাকে প্রবেশ করিয়ে এখানে কিন্তু ভালো করে মজবুত করে গিঁট দিয়ে কিন্তু সেলাইটা করে নেব। নিলেই কিন্তু এখানে পুঁতিগুলো কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে। আর আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ছুঁচের সুতোটা কিন্তু একটু মোটা করে রাখবেন, তাহলে কিন্তু মজবুত হয়ে সেলাই হবে। তো এবার মিডিলে যেখানে দাগ দিয়েছিলাম সেখান থেকেও সেম একই রকমভাবে কিন্তু আমি ভিতর থেকে কিন্তু ছুঁচটাকে ফোঁড় তুলে নিয়েছি, নিয়ে এখানেও কিছু পুঁতি কিন্তু আমি প্রবেশ করিয়ে নেব। নিয়ে অপর প্রান্তে যে দাগ দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি এখানে ভিতরের দিকে ছুঁচটাকে প্রবেশ করিয়ে ওখানে কিন্তু ভালো করে গিঁট বেঁধে দেবো। নিলেই কিন্তু এখানে সুন্দরভাবে দেখুন ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে। তো একই রকমভাবে কিন্তু ওপরেও আমি এরকমভাবে পুঁতি দিয়ে বসিয়ে নেব। তো এখানে আমার একটা হাতা তৈরি হয়ে গেল। একই রকমভাবে কিন্তু আমি দুটো হাতাতেই কিন্তু সেম রকমভাবে বসিয়ে নেব। আজকের ডিজাইনটা বা ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এই ব্লাউজটা কিন্তু আমি নিজের জন্য তৈরি করেছি, আমি পরে অবশ্যই পিকচার আপনাদের সাথে শেয়ার করব। আর আমাকে যদি ফেসবুকে ফলো করতে চান তো জয়ী ঘোষ নাম আছে, অবশ্যই কিন্তু ফলো করতে পারেন। ওখানে কিন্তু আমি যা যা কাজ করি তার কিন্তু ডিটেলসে ফটো ভিডিও শেয়ার করি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।